হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো পাওভাজি। এই পাওভাজি একটি পপুলার স্ট্রিট ফুড। এই পাওভাজি আমরা বাড়িতে ডিনারেও নিতে পারি, যেমন ঠিক তেমনই সন্ধ্যেতে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও নিতে পারি। তাতে যাওয়া যাক রেসিপির দিকে। হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সব পাওভাজি বানানোর জন্য প্রথমে ভাজি বা সবজিটা বানিয়ে নেব। তাই এখানে কিছু সবজি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে ঠিক এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি। সাথে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, গাজর, আর সাথে নিয়েছি কড়াইশুঁটি। এটা আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, তবে অবশ্যই আলু আর টমেটোটা দরকার। সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এখন কুকারের মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দেবো। আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, আর দেবো কড়াইশুঁটি, আর পরিমাণ মতো জল দেবো। সাথে দেবো লবণ। জল এখানে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সবজিগুলো ডুবে থাকবে ঠিক সেই হিসাবে জল দিলেই চলবে। আর প্রেসার কুকারে সিটি লাগিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। দেখুন, সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা পটাটো স্ম্যাশার দিয়ে এভাবে এই প্রেসার কুকারের মধ্যেই খুব ভালো করে ম্যাশ করে নেব। যতটা সম্ভব পটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন যাব নেক্সট প্রসেসে। এখন ভাজি বা সবজি বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। মধ্যে দেবো 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দেবো 1 চামচ বাটার। আপনারা চাইলে তেল না দিয়ে শুধু বাটারও ব্যবহার করতে পারেন। আর সাথে দেবো দুটো বড় সাইজে কোচানো পেঁয়াজ, দেবো কোচানো কাঁচা লঙ্কা, দেবো অল্প পরিমাণে লবণ। এরপরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এক্ষেত্রে পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এখন দেবো আদা রসুন বাটা মিলে 1-2 চামচ। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো। আবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম কমানো রয়েছে। সাথে দেবো পাওভাজি মশলা। আমি এখানে 2 চামচ মতো পাওভাজি মশলা দেবো। পাওভাজি মশলা সবজির সাথে মিশিয়ে নেব। আর এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে। লবণ কিছুটা কম আছে, তাই দেবো লবণ। এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এর ফলে সবজিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকাটা সরিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার এসেছে। আর পাও ভাজিতে ভাজির কালার কিন্তু এভাবে বেশ সুন্দর কালার হয়। দেখুন, ভাজির কনসিস্টেন্সি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। দেবো কোচানো ধনে পাতা, আর দেবো কসুরি মেথি। সবজির সাথে ধনে পাতা আর কসুরি মেথি মিশিয়ে নেব, আর 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট করে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। পাও ভাজির জন্য ভাজি বা সবজি তৈরি হয়ে গিয়েছে। এখন পাওটা রেডি করে নেব। দেখুন, এখানে আমি পাও নিয়েছি। মার্কেটে এভাবে রেডিমেড পাও কিনতে পাওয়া যায়, আর আমি সেটাই নিয়ে এসেছি। এখানে 6টা সেট রয়েছে। ঠিক মাঝ বরাবর এভাবে আমি কেটে নেব। আর একটা সেট আমি ঠিক এভাবে মিডিল বরাবর কেটে নেব। দেখুন, ঠিক এভাবে এক সাইডে জোড়া রয়েছে, আর এক সাইডটা ঠিক এভাবে কেটে নিয়েছি।
এখন ভাজিগুলো একটু ভাজার জন্য একটা তাওয়া বসেছি, তাওয়ার মধ্যে দেবো বাটার। এখন ভাজিটা এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারের মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এর ফলে ভাজিতে লাল লাল রং বা একটা সুন্দর কালার আসবে, কিন্তু আমি এখানে দিলাম না, শুধু বাটার দিয়েই সেঁকে নিচ্ছি। দেখুন আমি ঠিক এভাবে সেঁকে নিয়েছি। একইভাবে বাকি পাওগুলোও সেঁকে নেব। দেখুন পাও ভাজি সার্ভ করেছি কোচানো পেঁয়াজ, লেবু আর উপরে একটু বাটার দিয়ে। আজকের আমার এই পাও ভাজি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।